হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতবার পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছিল ফ্রান্সেই। অনেকগুলো ভিডিও ফুটেজ আমার মোবাইলে ছিল, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে এটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো ভাবলাম যে অনেক ভিডিও ফুটেজ আমি ডিলিট করছিলাম, তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে আমি ছোট্ট করে একটু আপনাদেরকে ভিডিও ফুটেজটা ব্লগ আকারে দেই, যাতে আপনারা এটা দেখেন এবং আমি ডিলিট করি, যেটা আমার স্মৃতিতেও থাকবে। আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। শুধু বাংলাদেশেই নয়, আমাদের প্রাণের বৈশাখ ফ্রান্সে এসেও ধরা দিল এক অন্যরকম রূপে। বৈশাখী গান, নাচ, মেলার খাবার সবকিছু যেন আমাদের দেশকে মনে করে দিচ্ছিল। ইলিশ পান্তা, বিভিন্ন ধরনের ভর্তা, পিঠাপুলি আর কত রকমের বাঙালি খাবার। বন্ধুবান্ধব, পরিবার সবাই মিলে প্রাণ খুলে উপভোগ করলাম এই দিনটি। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও আজ মনে হলো আমরা ঠিক আমাদের শেকড়ের কাছেই আছি। সংস্কৃতি শুধু একটি উৎসব নয়, এটা একটা অনুভূতি, একটা ভালোবাসার জায়গা। আজকের এই বৈশাখ যেন আমাদের আবার একত্রিত করলো, আবার আমাদের বাঙালি করে দিল। তাহলে চলুন কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে। বৈশাখ মানেই তো নতুন পোশাক, উৎসবের আমেজ আর বাঙালির চিরচেনা স্বাদ। তাই আগে ভাগেই আমরা পরিকল্পনা করেছিলাম কী ধরনের ড্রেস পরবে। অধিকাংশ মানুষই লাল সাদা পোশাক পরে উৎসবের জন্য তৈরি হতে লাগলো। পাশাপাশি এটা বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠী ফ্রান্স আয়োজিত। এটা প্রত্যেক বছরই হয়, যেটা আমি আসার পর থেকে এখানে তাদের সাথে কাজ করছি কালচারাল একজন মানুষ হিসাবে। তো সত্যি এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে আমি তাদেরকে পেয়েছি এখানে, এবং তাদের সাথে আমি আমার বাংলার কালচারটাকে এখানে এনজয় করতে পারছি বা আমি চর্চা করতে পারছি। এই ভালো লাগাটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগার বিষয়। পাশাপাশি যে আমাদের এখানকার যে প্রজন্মগুলো আছে, যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তারাও আমাদের সাথে পারফরমেন্স করে বা আমাদের কাছ থেকে নাচ শিখছে। তেমন অনেক শিল্পী আছেন আমাদের এখানে, বাচ্চা শিল্পী, তারা সবাই রেডি হচ্ছিল। ওরা নতুন পোশাক পরে খুবই মজা নিচ্ছিল এবং ওরাও আমাদের মতো ঘোরাঘুরি করছিল। তখন অনুষ্ঠান শুরু হয়নি, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের অতিথিগুলো এখানে আসছিলেন। আমরা মেকআপ রুমে বসে মেকআপ নিচ্ছি, ড্রেস আপ করছি, ড্রেস চেঞ্জ করছি, তার ভিতরে খাওয়া দাওয়া, ভরপুর খাওয়া দাওয়া, এবং পার্সোনালভাবে অনেকেই খাবার নিয়ে আসেন, যে যা ইচ্ছা তাই খাবে। মানে খাওয়ার টট্টম্বুর একটা ব্যাপার। তারপর খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে আবার ওদেরকে ওইখানেই মেকআপ রুমের সামনেই খোলা জায়গা ছিল, যে নাচগুলো ভুলে গেল কি না, এবং সেগুলো তারা প্র্যাকটিস করছিল যাতে তাদের স্টেজ পারফরমেন্স খুব ভালো হয়। তো এইভাবে আসলে দিনটা পার হচ্ছিল খুব আনন্দের সহিত। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর করে নাচছে। বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের বৈশাখীর যে আমেজটা, ঘুড়ি, চরকা, এর স্টলগুলো বসছিল, এবং পাশাপাশি আমাদের দেশীয় পোশাকের স্টলগুলো বসছিল। দেখতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল না এটা অনেক দূরে একটা প্রবাস লাইফে বাংলাদেশকে রিপ্রেজেন্ট হচ্ছে, বিষয়টা এরকম না, মনে হচ্ছে বাংলাদেশে কোথাও একটা এটা আমরা উদযাপন করছি। এবং এখানে অনেক দিন পর অনেকের সাথে দেখা হচ্ছে, হাই হ্যালো কৌশল বিনিময় হচ্ছে। মনে হচ্ছিল সব নিজের পরিবার একই জায়গায় আছি এরকম। বিশেষ করে বাচ্চাগুলো খুব আনন্দ করছিল, ঈদের মতো একটা আনন্দ কেনই বা করবে না? বৈশাখ তো আমাদের শিকড়ের একটা
সত্তা, সেই সত্তাকে তারা উদযাপন করছে, এটা তো আনন্দেরই বিষয়। তারপরে আমাদের এখানে হলো একটা শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, এবং সব বাচ্চারা বিভিন্ন ধরনের বেলুন, ফেস্টুন, আরও কত প্লাকেট এই সব কিছু নিয়েই তারা একটা মানে তারা একটা সুন্দর একটা র্যালি সম্পন্ন করলো। সারা এরিয়া ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে, স্বাচ্ছন্দ্যবোধ, সাথে গান বাজছিল, খুব ভালো এনজয় করছিল সবাই। সাথে আমি আসলে বাচ্চাদের মাঝে থাকলে নিজেকে বাচ্চামি মনে হয়, আমার নিজের কাছে নিজেকে মনে হয় কি আমিও বাচ্চা হয়ে গিয়েছি। ওদের আনন্দটা দেখলে মনে হয় কি না ওই আনন্দটা আমি নিজেই উপলব্ধি করতে পারি এবং উপভোগ করছিলাম আর কি। তারপর এখানে ছিল বাচ্চাদের চিত্র অঙ্কন প্রতিযোগিতা, এবং এটা একটা মজার ব্যাপার, এখানে অনেক বিদেশি বাচ্চারাও এই চিত্র অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি দেখলাম সবার একই চেতনা বা একই ধরনের ছবি আঁকছে, সবই বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের কালচার্স, এগুলো নিয়েই সবাই দেখি ছবি আঁকছে। আমি প্রত্যেকটা ছবি দেখার চেষ্টা করেছিলাম এবং দেখলাম সবাই তাই করছে। বাংলাদেশের পতাকা, তারপর বাংলাদেশের টোটালি কালচার, বাংলাদেশের গ্রাম্য দৃশ্য, বাংলাদেশের নদী, খাল, বিল, কত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন প্রতিযোগিতা। এদের অনেকের জন্ম এদেশে, এবং অনেকেরই বলতে বাচ্চাগুলোর জন্মই এদেশে। সুন্দর চিত্র অঙ্কন প্রতিযোগিতা, এদের অনেকের জন্ম এদেশে, এবং অনেকেরই বলতে বাচ্চাগুলোর জন্মই এদেশে এবং এদের বেড়ে ওঠা এদেশের, কিন্তু এরা আসলে বুকের ভিতরে ধারণ করেছে আমাদের বাংলার কালচার সিস্টেম। এবার বড়দের নাচের রিহার্সেল, ছোটদের তো হয়েই গেল, দেখলেন একটু আগেই। এখন আমাদের নাচের রিহার্সেল হচ্ছে যে আমরা ভুলে আছি কিনা বা ভুলে গিয়েছি কিনা। এত খাওয়া দাওয়া করলাম, ভুলে যাওয়ারই কথা। যাই হোক, আমরাও ভুলিনি, আমরাও প্র্যাকটিস করে নিলাম সুযোগ বুঝে। এটা হচ্ছে আরেকটা হলরুম ছিল, যে হলরুমে বসে আমরা নাচের রিহার্সেলগুলো করছিলাম।
পরে শুরু হলো মেন পর্বের অনুষ্ঠান। নাচ দিয়ে শুরু হলো, নাচ, কবিতা, গান, কত বাহারি রকমের পারফরমেন্স ছিল এই স্টেজে, এবং এবং অনেক মনোমুগ্ধকর পারফরমেন্স। পাশাপাশি দেখছিলাম ঘুরে ঘুরে বাচ্চারাও তাদের ভালো সময় স্পেন্ড করছে এখানে। কেউ টাচ খেলছে, কেউ খেলা করছে, কেউ দুষ্টুমি করছে, এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর আমি ওই যে ঘুরে ঘুরে শুধু বাচ্চাদের দেখি, সব বাচ্চারা দেখছে একা একাই আনমনে খেলা করছে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এখানে সব ধরনের স্টলের পাশাপাশি আমাদের বাংলাদেশে একজন লেখক, তার কিছু বইয়ের একটা স্টল ছিল, এবং আমি তার বইগুলো দেখলাম যে ইনি হচ্ছে লেখক। এনার বইগুলো ছিল বাবা মাকে নিয়ে বেশি অংশ লেখা, দেশকে নিয়ে লেখা, এবং এনার সাথে কথা বলছিলাম। উনি অনেক ভালো মনের একজন মানুষ এবং খুব ইমোশনাল একজন মানুষ। তো বাবা মায়ের বইটা দেখে আমি কিছু অংশ পড়েছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছিল, মানে আমি খুব মিস করছিলাম ওই টাইমটা আমার বাবা মাকে, এবং একটা পর্যায়ে আমার চোখে জলও চলে এসেছিল। এবং ওনার যে অভিব্যক্তি, ওনার যে দূর দেশে থেকেও যে বাবা মা দেশের প্রতি যে টান, সেটা আমি নিজে থেকেই উপলব্ধি করতে পারছিলাম। তারপরে গান পরিবেশন করছেন স্বদেশী শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীগণ। এরপর আমাদের বড়দের নাচ শুরু হলো। নাচতে নাচতে দিনটা যে কখন শেষ হয়ে গেল বুঝে উঠতে পারিনি। তো খুবই ভালোভাবে এনজয় করলাম দিনটা, খুবই মজা হচ্ছিল। তবে এবার যাওয়ার পালা। একটা দিন, একটা উৎসব, কিন্তু কত স্মৃতি, কত আনন্দ। আজকের দিনটা মনে থাকবে অনেক দিন। ফ্রান্সে থেকেও আমরা যেন এক টুকরো বাংলাদেশকে খুঁজে পেলাম। আশা করি আগামী বছর, মানে এটা সামনে 2 মাস পরেই আবার শুরু হচ্ছে, তো সে ভিডিওটা অনেক সুন্দর করে করা হবে, এবং আমি আশা করি ভালোভাবে আপনাদের সামনে এটা আমি উপস্থাপন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আর হ্যাঁ, ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই।